আজকের গল্পে ভূত প্রেতের উল্লেখ রয়েছে। গল্পের লেখক রোমাঞ্চকর আবহাওয়া ও শিহরণ জাগানো মুহূর্ত ফুটিয়ে তোলার জন্য এই রূপ ব্যবহার করে থাকেন। বাস্তবের সাথে এর কোনো মিল থেকে থাকলে তা অনিচ্ছাকৃত ও কাকতালীয়। কালিকে কপালিনী চন্ডমণ্ডল মণ্ডল দেবীকে চরণে নরপরিত্রাণ তৎস্বাহা। ওম গ্রীং চণ্ডবস্তুতে মুন্ডমায়া কোটিতাং নমঃ। ওম নমো কালিকায় চরণে তৎক্ষণাৎ পরিত্রাণ চণ্ডল স্বাহা। ওম কালিকায় কপালিনী চন্ডমণ্ডল মণ্ডল দেবীকে চরণে নরপরিত্রাণ তৎস্বাহা। ওম নমো কালিকায় চরণে তৎক্ষণাৎ পরিত্রাণ চণ্ডল স্বাহা। নমস্কার, আমি সুমি। স্টোরি অফ টুমোরোতে আজকের বিশেষ নিবেদন উৎস ভট্টাচার্যের লেখা অজয় নদের চড়া। উৎস ভট্টাচার্য, জন্ম 1992 সালের 9ই অক্টোবর শ্যামনগরে। রহরা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টেনারি কলেজ থেকে রসায়নে সাম্মানিক স্নাতক, IIT বোম্বে থেকে রসায়নে স্নাতকোত্তর। সাহিত্যের প্রতি অনুরাগ ছোটবেলা থেকেই। নবপ্রভাত, মুকুর, মুক্তি, আন্তর্জাতিক, বিবর্তন, রুদ্রুর প্রকাশন প্রভৃতি বিভিন্ন প্রকাশনের কবিতা সংকলনে স্থান পেয়েছে বেশ কিছু কবিতা এবং সাতকাহন, অন্বেষা, বিভা ও খোয়াই প্রকাশনের বিভিন্ন সংকলনে বেশ কিছু গল্প। পালক পাবলিশার্সের ভয়ঙ্কর 20 শীর্ষক সংকলনটিতেও একটি গল্প প্রকাশ পেতে চলেছে। সপিজেন নিবেদিত একক কাব্য সংকলনের ইবুক চেতনার দীপশিখা এবং একক গল্প সংকলনের ইবুক সব গল্প ভূতের নয়, দেবী প্রণাম নিবেদিত রোজকার অনন্যা ছাড়াও খোলা হাওয়া, বৃত্তের বাইরে, সর্বভূতেষু, ভূত ভূতম, অদ্ভুতুরে, আমি আমার মতো, আতুর ঘর, সময়পট, নবপ্রভাত, কবিতা কুটির, নেটফোরিং জোনাকির আলো প্রভৃতি বিভিন্ন পত্রপত্রিকায় গল্প ও কবিতা প্রকাশ পেয়েছে। অতিলৌকিক, মনস্তাত্ত্বিক, কল্পবিজ্ঞান, ব্রহ্মরচনা বিভিন্ন রকমের গল্প লিখে থাকেন তিনি। সৃষ্ট চরিত্রগুলির মধ্যে প্যারাসাইকোলজিস্ট প্রফেসর ধূর্যটি সোম অন্যতম। আজকের গল্পের প্রধান চরিত্রে সুমিত ও রোহন, গল্প পাঠে জিৎ, গল্পের সূত্রধর আমি সুমি। শুরু হচ্ছে অজয় নদের চড়া। সুমিতের মামার বাড়ি পূর্ব বর্ধমানের জামতাড়া গ্রামে। মামা বাড়ি অনেকদিন যাওয়া হয়নি তার, তাই সেবার পুজোর ছুটিতে সুযোগ পেয়েই সে পৌঁছে গেল তার মামা বাড়িতে। যখনকার কথা বলছি তখন জামতাড়া গ্রামে লাগেনি তেমন শহরের ছোঁয়া। শহরের ধুলো ধোঁয়ার থেকে অনেক দূরে নির্মল আকাশ, সবুজ গাছপালা আর নানা রকম পাখপাখালির কুজনে ভরা তার মামা বাড়ি ছিল। শহরের ছেলে সুমিতের ভীষণই পছন্দের জায়গা। তার উপর ছিল মামা বাড়ির আদর যত্ন, দারুণ সব খাওয়া দাওয়া। পুকুরের টাটকা মাছ তো ছিলই, সাথে ছিল দামোদর আর অজয় নদ থেকে ধরা নানা রকম মাছও। শুধু কি মাছ, চিকেন মাটনের নানাবিধ পদও ছিল এন্তার। নিরামিষের মধ্যে পোস্ত আর কালাই আর ডাল ছিল তার সবচেয়ে পছন্দের। আর ছিল রকমারি মিষ্টি, বিখ্যাত সীতাভোগ, মিহিদানা তো ছিলই, পাশাপাশি ছিল ল্যাংচা, ক্ষীরকদম, মোয়া, আরও কত কি। এই সমস্ত বাদ দিলেও মামা বাড়িতে আরও একটা বড় আকর্ষণ ছিল সুমিতের, আর সেটা হলো ওর মামাতো ভাই রোহান। দুজন প্রায় সমবয়সী হওয়ায় বেশ ভাব ছিল ওদের মধ্যে। রোহানও বেশ খুশি হতো সুমিতকে পেয়ে। দুজনে মিলে সারাদিন টো টো করে এদিক সেদিক ঘুরে বেড়াতো। ওদের গ্রামটার এক প্রান্ত দিয়ে অজয় নদ বয়ে চলেছে।
দুই ভাই মিলে ঘুরতে ঘুরতে একদিন বিকেলে অজয়ের ধারে এসে হাজির হলো। আশেপাশে মানুষজন বিশেষ ছিল না। ঈষৎ ঠান্ডা একটা হাওয়া দিচ্ছিল। অজয় নদের দিকে চেয়ে সেই অনুভূতিটা উপভোগ করছিল সুমিত আর রোহন। গরমকালের দিকে জল অনেক কম থাকে, কিন্তু সেবার বর্ষা তো বটেই। পুজোর সময়ও বেশ ভালোই বৃষ্টি হয়েছে, তাই নদীতে বেশ নাব্যতা রয়েছে তখন। হঠাৎই নদীর মধ্যে বেশ কিছুটা দূরে কি যেন একটা নজরে পড়ে রোহনের। একটু ঠাহর করে দেখে সে, তারপর দারুণ উৎসাহের সাথে বলে ওঠে, আরে এ তো দেখছি আস্ত একটা চড়া। এর আগে তো কোনোদিনও দেখিনি। এত বড় চড়া, অথচ কখনো তো নজরেই পড়েনি আমার। ভারী অদ্ভুত তো। সুমিত বেশ উৎসাহিত হয়ে ওঠে। তারপর রোহন বলে ওঠে, চল না আমরা চড়াটা থেকে ঘুরে আসি। সুমিতেরও যে ইচ্ছে ছিল না এমন নয়, তবু সে মুখে বলে, প্রায় সন্ধে হতে চললো যে, এখন যাওয়া কি ঠিক হবে ভাই? আর যাবি বা কি করে? রোহন জানায়, আরে ওই তো দেখছিস না জেলে নৌকাটা রাখা আছে। আমি তো নৌকো চালাতে পারি, আর চড়াটা কাছেই মনে হচ্ছে। আমরা যাবো আর তাড়াতাড়ি চলেও আসবো। তুই চল তো, কিছু হবে না, চল চল, খুব মজা হবে, চল। এরপর আর না করেনি সুমিত। আসলে অজানাকে জানতে চাওয়ার একটা দুর্নিবার আকর্ষণ আছে। অমুক সেই টান কাটানো বড় সোজা কথা নয়। আর যদি তার সাথে মিশে থাকে, না, সে কথা এখন থাক। যদি সন্ধে হয়ে যায় ঘুরতে ঘুরতে, সে যে টর্চটা পকেটে রেখেছিল এইটা ভেবে মনে মনে একটু আশ্বস্ত হলো সুমিত। এরপর শুরু হলো ওদের নৌকা বিহার। অনভ্যস্ত হাতে দাঁড় বাইতে বাইতে রোহন বুঝতে পারে চড়াটা যতটা কাছে সে ভেবেছিল ততটা কাছেও নয়। রোহন বলে, উফ, হাতটা ব্যথা হয়ে গেল রে। সুমিত বলে, আরে কাছাকাছি চলে এসছি, আর একটুখানি, সন্ধে নেমে যাবে ভাই, তাড়াতাড়ি চল, আবার ফিরে আসতে হবে তো। চড়াটার কাছে পৌঁছতে পৌঁছতে সূর্যের পাটে নামার কাছাকাছি সময় হয়ে এলো। কিন্তু অত দূর গিয়ে কি আর শুধু শুধু ফিরে আসা যায়? তাই ওরা নেমেই পড়ে চড়াটায়। সুমিত বলল, দে হাতটা দে। দূর থেকে যতটা বড় বলে মনে হয়েছিল, চড়াটা আসলে তার থেকেও অনেকটা বড়। বেশ ঘন সন্নিবিষ্ট গাছপালা থাকায় সূর্য থাকা অবস্থাতেই আচ্ছা একটা অন্ধকার যেন ঘিরে রেখেছে জায়গাটাকে। হঠাৎ খসখস করে একটা শব্দ পেয়ে ওরা সচকিত হয়ে দেখে ওদের পায়ের ঠিক পাশ দিয়ে একটি সাপ চলে যাচ্ছে, বিষধর সাপ। সুমিত ভয় পেয়ে বলে ওঠে, রোহন সর, সাপ। রোহন বলে, আরে আরে কই কই কই, ওর গায়ে আবার পা দিসনি তো? না না ভাই, একটুর জন্য পা পড়ে যেত। এরপর থেকে আরো সাবধানে হাঁটতে থাকে ওরা। হাঁটতে হাঁটতে হঠাৎ একটা মন্দির দেখতে পেয়ে ওরা চমকে ওঠে। সুমিত বলে, এই জনহীন চড়াতে মন্দির কোত্থেকে এলো? কিছু একটা গন্ডগোল আছে, আমার বড্ড ভয় লাগছে ভাই। রোহন বলে, চুপ ভিতর ডিম, আয় আয় আয়, আমার পেছনে পেছনে আয়। মন্দিরের ভেতরটা একেবারে মিশমিশে অন্ধকার। মাকড়সার জাল সরিয়ে টর্চ জেলে সন্তর্পণে মন্দিরে ঢোকে ওরা। মন্দিরের ভেতরটা অত্যন্ত নোংরা হয়ে আছে। পাখির পালক, মরা পাখি, এমনকি মানুষের হাড়, করটি অবধি ইতস্তত ছড়িয়ে রয়েছে। এবার কিন্তু বেশ ভয় করতে লাগলো ওদের। কিছু কিছু করটিতে সিঁদুর ল্যাপা, উপাচারের লক্ষণ স্পষ্ট। সুমিতের ভয়ের মাত্রা আরো বেড়ে গেল। হঠাৎ মন্দিরের বিগ্রহের উপর টর্চ পড়তেই, উফ, কি ভয়ঙ্কর রূপ সেই বিগ্রহের!
চেনাশোনা কোনো দেবদেবীর সাথে তার মিল নেই। পৈশাচিক নৃশংসতা ঠিকরে পড়ছে গোটা মুখমণ্ডল থেকে। দেহের আভূষণ রূপে স্থান পেয়েছে বিভিন্ন মানব অঙ্গ প্রত্যঙ্গ। বিগ্রহের জান্তব দেহ ঘন বাদামি রোমে আবৃত। এই বিভৎস বিগ্রহ কোনো শুভ শক্তির আধার হওয়া সম্ভব নয়। এই কোন অপশক্তির উপাসনালয়ে এসে পড়েছে তারা? আরও একটা ব্যাপারে চোখ পড়তেই সুমিত আর রোহানের রক্ত জমে হিম হয়ে গেল। বিগ্রহের আলম্বিত জিহবা থেকে টপ টপ করে টাটকা রক্ত ঝরে পড়ছে। সুমিত কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, ভাই রক্ত রক্ত কোত্থেকে এলো এখানে? চল এখান থেকে পালাই, আর এক মুহূর্ত নয় এখানে। এমন সময় অপার্থিব ভয়াল ভয়ঙ্কর কণ্ঠে আদিম নিষিদ্ধ কিছু মন্ত্র উচ্চারিত হতে লাগলো। ওং ব্রিং চন্দ্রস্তুতে মুন্ডমালা কোটিতান নমঃ। ওং নমো কালিকায় চরণে তৎক্ষণাৎ বলিত্রাণ চণ্ডাল। দৌড়ে ওরা মন্দিরটা থেকে বেরিয়ে যেতে চাইলো, কিন্তু পারলো না। নিরেট একটা অন্ধকারে ধাক্কা খেয়ে বারংবার বিফলে যেতে লাগলো তাদের সব প্রচেষ্টা। দারুণ আতঙ্ক তাদের চেতনাকে আচ্ছন্ন করতে লাগলো। সেই মন্ত্রোচ্চারণের ধ্বনিতে গমগম করতে লাগলো মন্দিরের সেই গর্ভগৃহ। একটা বিকট অসুচি গন্ধে দম বন্ধ হওয়ার উপক্রম হলো ওদের দুজনের। তারপর একটা হাড় কাঁপানো ঠান্ডা বাতাস পাক খেতে খেতে প্রবেশ করলো মন্দিরের সেই গর্ভগৃহে। ওদের দুজনকে ঘিরে ধরে অশুভ কিছু ছায়া মূর্তি পৈশাচিক উল্লাসে নৃত্য করতে লাগলো। বহু যুগ আগের কোনো দুঃস্বপ্নের স্মৃতির মতো একটা ঘটনা ছায়াচ্ছন্নভাবে প্রকাশিত হতে শুরু করলো তাদের মধ্যে। এক অসহায় কিশোরকে বলি প্রদানের ঠিক পূর্ব মুহূর্তে বিভিন্ন বিচিত্র উপাচারের দৃশ্যপট ফুটে উঠতে লাগলো ওদের সম্মুখে। ওরা সেই নৃশংসতা দেখতে না পেরে চোখ বন্ধ করে পরম করুণাময় ঈশ্বরকে স্মরণ করতে লাগলো এক মনে। কিছুক্ষণ পর পূর্বে বিকট গন্ধটা অনেকটা কম মনে হতে চোখ খুলে ওরা। সেই বিভীষিকাময় পরিমণ্ডল অনেকাংশে স্বাভাবিক হয়ে এসছে দেখে আবারও মন্দিরটা থেকে বের হওয়ার চেষ্টা করে ওরা। ঈশ্বরের অশেষ করুণায় এবার ওরা সফল হয়। প্রাণপণে দৌড়তে থাকে ওরা। রোহান বলে, যে করে হোক নৌকাটার কাছে পৌঁছানো প্রয়োজন। সুমিত বলে, তোকে তোকে বলেছিলাম আমি, কিছু একটা গন্ডগোল আছে এখানে। দৌড়তে দৌড়তে ওরা অনুভব করে পেছন থেকে কারা যেন ধেয়ে আসছে ওদের দিকে। শুনতে পায় তাদের অনৈসর্গিক কণ্ঠস্বর। তারা ওদের পালাতে দিতে চায় না। হঠাৎ হোঁচট খেয়ে পড়ে যায় সুমিত। উঠতে চেষ্টা করে, কিন্তু অদৃশ্য কারো হাত যেন ওর পা চেপে ধরে। ওই অবস্থাতেই সুমিত দেখতে পায় তার সামনে একটা জলা মতো কি যেন রয়েছে, আর হঠাৎই সেটা থেকে মাছের মতো কি একটা লাফিয়ে ওঠে। তীব্র আতঙ্কে সুমিত দেখে মাছের মতো সেই লাফিয়ে ওঠা জিনিসটার মুখটা নরকরটির মতো। তাকে কেউ বা কারা ওই জলাটার মধ্যে যেন টেনে নিতে চাইছে। আর বাধা দিতে পারছে না সুমিত। রোহন কে আমার পা ধরে টানছে। ভগবান, ভগবান বাঁচা, রোহন, রোহন বাঁচা আমায়।
শেষ মুহূর্তে শুভ শক্তির নাম নিয়ে শরীরের সমস্ত শক্তি সঞ্চয় করে সাহায্যের জন্য রোহানের নাম ধরে ডাকার সময় সুমিত পাশে গড়িয়ে পড়া টর্চের আলোয় দেখতে পায় বড় বড় চুলওয়ালা কয়েকটা বিকৃত মুখ মরা মাছের মতো চোখে ওর দিকেই দেখছে। রোহন, বাঁচা আমায়, এরা কারা? এর মধ্যে রোহান এসে কোনো রকমে সুমিতকে টেনে তোলে। সুমিত, আমার হাতটা ধর তাড়াতাড়ি। দৌড়া দৌড়া। বেশ অন্ধকার হয়ে এসছে। টর্চের আলোয় সে অন্ধকার কাটতে চায় না। ওরা প্রাণপণে দৌড়ে নৌকার কাছে পৌঁছানোর চেষ্টা করে। পিছন থেকে অদৃশ্য কারা যেন নারকীয় অট্টহাসি করতে করতে ছুটে আসছিল। সর্বশক্তিমান মঙ্গলময়ের কৃপা ছাড়া আর তাদের হাত থেকে বুঝি রক্ষা নেই ওদের। ঈশ্বরের নাম নিতে নিতে দৌড়তে থাকে ওরা। কারা আসছে, কারা আসছে? হে ভগবান, ওরা কারা? হে মঙ্গলময় শক্তি, আমাদের বাঁচাও। হে ঈশ্বর, বাঁচাও আমাদের। হঠাৎ একটা প্রচণ্ড ঝোড়ো হাওয়া ওদেরকে ঘিরে পাক খেতে থাকে আর ক্ষণে ক্ষণে প্রচণ্ড বিদ্যুৎ চমকাতে থাকে। বিদ্যুতের চমকে ঘন কৃষ্ণ বর্ণের আকাশ যেন এফোর ওফোর হয়ে যেতে থাকে। ওদের গতি অবরুদ্ধ হয়ে আসে আর ওরা দৌড়তে পারে না। এই অবস্থাতে দারুণ আতঙ্কে ওরা দেখতে পায় মাটি ভেদ করে দলে দলে উঠে আসছে নরকঙ্কাল আর পচা গলা লাশ। কি বিভৎস সেই দৃশ্য! রক্ত জল করা চাউনি তাদের। সেই নারকীয় অস্তিত্বরা পাতাল লোক থেকে উঠে এসে ওদেরকে চারিদিক থেকে ঘিরে ধরে। পালানোর সমস্ত উপায় বন্ধ হয়ে আসে ক্রমশ। কারা? দম বন্ধ করা সেই পরিস্থিতিতে ওরা দেখতে পায় সেই নরকের জীবগুলো পৈশাচিক উল্লাসে নৃত্য শুরু করেছে। কি চাও তোমরা আমাদের কাছ থেকে? কি চাও? দয়া করে ছেড়ে দাও আমাদের, দয়া করে ছেড়ে দাও। বমন উদ্রেককারী মাংস পচা গন্ধটা প্রকট হয়ে ওঠে। সময়ের কোনো হিসেব নেই। রুদ্ধশ্বাসে ওরা অপেক্ষা করে ভয়ঙ্করতম পরিণতির জন্য। এরই সাথে সংযুক্ত হয়েছে রিন রিনে একটা বাঁশির সুর। একটানা নির্দিষ্ট ছন্দে বাঁশিটা বেজেই চলেছে। বাঁশির শব্দের উৎপত্তি স্থল তথা বাদক কিন্তু দৃশ্যমান নয়। এটা কিসের শব্দ? এক অদ্ভুত মাদকতা রয়েছে সে সুরে। এত বিপদের মধ্যেও চোখ ভারী হয়ে আসতে চায় রোহানদের। এটা কিসের শব্দ হচ্ছে? সুমিত, এটা কিসের শব্দ হচ্ছে? সজাগ থাকার প্রাণপণ চেষ্টা করতে করতে একসময় চেতনা হারায় ওরা। ঠিক কতটা সময় পর তা আন্দাজ করা শক্ত, তবে ওদের চেতনা ফেরে হিস হিস শব্দের প্রাবল্যে। ওরা দেখতে পায় সে জীবন্ত লাশগুলো আর নেই তাদের চারপাশে, কিন্তু পরিবর্তে তাদেরকে ঘিরে রেখেছে অসংখ্য ভয়াল দর্শন বিষধর সর্প। ফনা তুলে হিস হিস ধ্বনিতে আস্ফালন করছে তারা। সাপ, সাপ কোত্থেকে এলো? সাপ? এতগুলো সাপ? রোহন, সাপ কোত্থেকে এলো এত সাপ? এক বিপদ কাটতে না কাটতে আরেকটা এসে উপস্থিত হয়েছে। কোনটা সত্যি, কোনটা স্বপ্ন, আর কোনটাই বা ভ্রম, সবকিছুই গোলমাল হয়ে যেতে থাকে সুমিতদের। माता मंगलमयी चरणास्थे नास्था देवी के चंडालोक विनाशे स्तुइता। ओम मां मंगलमयी कृपालां स्थित हुंकारा। ओम देवी के এমন সময় অপরিচিত একটি গমগমে কণ্ঠের অন্যরকম কিছু মন্ত্রোচ্চারণের শব্দ ভেসে আসতে থাকে। আর কিছুক্ষণের মধ্যেই সেই সাক্ষাৎ মৃত্যুদূত সাপগুলো ভোজবাজির মতো বাতাসে মিলিয়ে যায়। এবারের এই কণ্ঠস্বরটি কিন্তু মন্দিরটা শোনা আগের কণ্ঠটি নয়, সম্পূর্ণ ভিন্ন একটি স্বর।
কৃপালাং স্থিত এরপরই পূর্বের কণ্ঠটির স্বরে একটা ক্রুদ্ধ হুঙ্কার শোনা গেল, আর সাথে সাথে কিছু মন্ত্রোচ্চারণের শব্দ। চতুর্দস্তিত নমঃ ওং কালিকায় পরিত্রাণ সর্বঘাত চন্ডমণ্ডল মণ্ডল নর্ধিত মণ্ডল কর কর কড়াত শব্দ করে খুব কাছেই কোথাও একটা বাজ পড়ল। এরপর শুরু হলো দুই যুযুধান পক্ষের মন্ত্রশক্তির তুমুল লড়াই। সৌভাগ্যবশত অজ্ঞাত কারণে রোহানদের চারপাশের প্রতিবন্ধকতাগুলো শিথিল হয়ে এলো। এবার নৌকার উদ্দেশ্যে দৌড়তে শুরু করলো ওরা। আমরা কাছাকাছি চলে এসেছি, দৌড়ো। ইতিমধ্যে চড়াটায় একটা কম্পন জেগে উঠেছে। প্রথম দিকটা মৃদু হলেও ক্রমশ তার প্রাবল্য বাড়তেই থাকে। ঈশ্বরের নাম নিতে নিতে ওরা দৌড়ায়। হে ভগবান, রক্ষা করো, রক্ষা করো আমাদের। প্রাথমিকভাবে পথ ভুল করে বিভ্রান্ত হয় ওরা। বারে বারে ফিরে আসে মন্দিরটার কাছেই। সুমিত বলে, কিন্তু কিন্তু রোহন, এটা তো সেই মন্দিরটা। নৌকোটা কই? কিছু বুঝতে পারছি না। এটা কি হচ্ছে? আমরা কি স্বপ্ন দেখছি? কি হচ্ছে এটা আমাদের সাথে? তারপর সৌভাগ্যক্রমে সঠিক পথ খুঁজে পায় রোহানরা। ওই তো অদূরেই নৌকাটা দেখতে পাওয়া যাচ্ছে না? হ্যাঁ, কোনো ভুল নেই। কোনো ক্রমে নৌকার কাছে পৌঁছে নৌকার বাঁধন আলগা করতে করতে ওরা বেশ অনুভব করে ওদের পায়ের নিচের মাটি ভয়ঙ্করভাবে দুলে উঠছে। শত শত অপশক্তি যেন দারুণ আক্রোশে কাঁপাচ্ছে গোটা চড়াটাকে। দুজনে নৌকোয় উঠল। প্রাণপণে দাঁড় বাইতে থাকে রোহানরা। ওদের চোখের সামনে অত বড় চড়াটা ধীরে ধীরে অজয় নদের বুকে হারিয়ে যেতে থাকে। ভাই ভাই, চড়াটা মিলিয়ে যাচ্ছে। দেখ দেখ, চড়াটা মিলিয়ে যাচ্ছে। সত্যি যেন মিলিয়ে যাচ্ছে। বাতাসে মিলিয়ে আসতে থাকে বিস্মৃতকালের পৈশাচিক আস্ফালনগুলো আর অসহায় আর্তনাদগুলো। সে যাত্রায় ওরা সৌভাগ্যবশত এবং মঙ্গলময়ের অপার করুণায় বেঁচে গেলেও সারা জীবনের মতো রয়ে যায় সেই সাংঘাতিক আতঙ্কের স্মৃতি। বড়রা সুমিত আর রোহানকে তাদের অপরিণামদর্শিতার জন্য অনেক বকাবকি করলেও সেই চড়ার ব্যাপারে কিছুই বলতে পারেননি। এই পৃথিবীর আরও অনেক অজানা রহস্যের মতোই সেই চড়া রহস্য চিরকালের মতো হারিয়ে গেছে অজয় নদের গর্ভে। কিন্তু সত্যিই কি চিরকালের মতো মুছে গেছে? আগামীতে হয়তো আবারও সেই মায়াবী চড়া প্রলুব্ধ করবে অন্য কোনো উৎসাহী কিশোরকে। সকলে কিন্তু সুমিত ও রোহানের মতো দৈব পরিত্রাণ নাও পেতে পারে। শুনছিলেন উৎস ভট্টাচার্যের লেখা অজয় নদের চড়া। অনেক ধন্যবাদ উৎস দাদাকে এই গল্পটি আমাদের অডিও রূপান্তর করতে দেওয়ার জন্য। গল্প পাঠে ও রোহনের চরিত্রে জিৎ, সুমিত ও প্রথম তান্ত্রিকের চরিত্রে দীপ, দ্বিতীয় তান্ত্রিকের চরিত্রে সৌভিক। সমবেত কণ্ঠে দীপা, ববিতা, সৌভিক, দীপ, জিৎ ও সুমি। গল্পের সূত্রধর আমি সুমি। পোস্টার ডিজাইনে সুদীপ। ধ্বনি পরিকল্পনা, আবহ সঙ্গীত ও পর্ব পরিচালনায় দীপ। আমরা আবারও ফিরে আসব রহস্য রোমাঞ্চে ভরপুর একটি গল্প নিয়ে। শুনতে থাকুন স্টোরি অফ টুমরো। ধন্যবাদ।